আপনি বোধহয় অসুস্থ। না, সুস্থ চিত্তেই আমি তোমার মুখকে দাঁড়িয়েছি। তোমার তোমার অনুমতি পেলে আমার মনের কথা ব্যক্ত করে আমি কিছুটা হালকা হতে চাই। আপনি নয়, আপনি নয়, আপনি নয়, ওই শব্দটা বড় দূরে। তুমি আমাকে তুমি বলি। আমি শব্দটার মধ্যে কোন আন্তরিকতা নেই, আপন করে ভাববার মাধুর্য। তুমি আমাকে সেটা বুঝতে আর আমার বাকি নেই। এই জন্যই বুঝি আমাকে পথে ঘুরতে ঘুরিয়ে এনে আপনার বাসায় আশ্রয় দিয়েছেন। এই উদ্দেশ্য সাধন করতে বুঝি আমার শত আপত্তি থাকা সত্ত্বেও জোর করে রেখে পোশাক করি লোকে ফির মনে রেখে চলে থাকতে করতে বুঝি শশী আর ময়নাকে মনোরঞ্জন করতে আপনি এত ব্যস্ত হয়ে উঠেছেন। বিশ্বাস করো, বিশ্বাসের মূলে আপনি কোথাও আঘাত করেছেন। আমার আশার ঘরে দুরাশার পরিস্থিতি আপনি ঘরে ভাসিয়ে রাখেন। আমার মনের ব্যাপারে তখন আপনার কোনো বাধা আমি শুনবো না, কোনো বাধা আমি শুনবো না। আজ এক্ষুনি আপনার বাসা থাকতে আমি চলে যাবো। কি বলতে গেলাম আর কি ভুল বুঝেই না কাঁদতে কাঁদতে চলে গেল। ভুল করে শুনতে চাইল না। এই গায়ক সুব্রত ব্যানার্জির মনের যন্ত্রণা বশবর্তী হয়ে আমি ফুলের মতো ঝুমুরকে কিছুতেই হারাতে পারব না। দরকার হলে আমার ভালোবাসার শিকল দিয়ে ওকে আমি সারা জীবন আটকে রাখবো। আবর্তে হারিয়ে আমি দুঃখে দুঃখে কাঁদতে পারবো না। আমি দুঃখে দুঃখে কাঁদতে পারবো না। শুধু সাউথে নয় বাবু, তোমার দ্বারা আমাকেও তো আসতে হবে। আমি ভাবতেও পারি, কিন্তু ভ্রমণ নামে কোন মেয়ে তোমার বাসায় থাকে? চলুন থাকে, আমি তো ব্যস্ত নাই দেখিয়েছি। সবজির চোখ ভুল দেখে না বাবু, আপনি ভালো করে জিজ্ঞেস করুন। কেন কথার উত্তর দেখছো না? ঝুমুর বলে কেউ বাসায় থাকে? থাকে থাকে, হ্যাঁ বাবা, হ্যাঁ, এক মাসের সে বেশি আমার এখানে আছে। এক আশ্রয়হীনাকে আশ্রয় দিয়েছে মা। কথার ছিঁড়ি ছন্দ শুনলে রাতে মাথা মারিয়ে করে চলে আমার আমার সুন্দর মেয়েটাকে ভালোবাসার পুষ্পমন্ত্র দিয়ে দিয়েছে বলে কিনা আশ্রয় দিয়েছে। এসব কি পরিচয় চাও কি? আমিও তো বলি বোমা হয়ে যাবে সুব্রত সব আপনার মাফিক। আমি সিঙ্গার আদমি, কিন্তু ছোটা কাজ কেমন করে করতে পারলেন? সীমা তুমি অলঙ্কার করেছ সুব্রত। আমার সন্তান হয়ে তোমার রুচি তাতে এত নিচে নামবে আমি কোনদিন কল্পনাও করিনি। আমিও ভাবতে পারছি না বাবুজি। ছেলের এই হীনমনতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে আপনারা সবাই মিলে ক্ষমা করে দিন। সুব্রত ব্যানার্জির চরিত্র সম্পর্কে আপনি যে কিছু একটা ভাবতে পারেন সেটাও আমার কাছে বিস্ময়ের বিষয়। আমি তোর কোনো কথা শুনতে চাই না। মেয়েটা যখন এখানেই আছে এই মুহূর্তে আমি ওদের হাতে তুলে দেব। তুলে দেব বললেই তো তোলা যায় না বাবা। সুব্রত যাচাই না করে চারটার হাতে আমি ঝুমুরকে কিছুতেই তুলে দিতে পারবো না। চারটার হাতে নয় বাবু, আমি ঝুমুরের মেসমশাই হন আর বাবাই হন। ঝুমুরকে জিজ্ঞেস না করে আমি তাকে কিছুতেই তুলে দিতে পারবো না। সুব্রত বাবা, হে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে সেবা যত্নের মাধ্যমে এক আশ্রয়হীনাকে আশ্রয় দিয়ে ফিরিয়ে দিয়েছি তার মানসিক ভারসাম্য। যার মুখে ঘুণাক্ষরে শুনিনি তার এই আপন জনদের কথা, তাদের কথা বিশ্বাস করে ঝুমুরকে আমি কিছুতেই যেতে দেব না। বললে তো চলবে না বাবু। দরকার হলে
মেয়েকে আমি পুলিশ দিয়ে নিয়ে যাবো। দৌড় নিয়ে যাবি বন্ধুরা, দৌড় নিয়ে যাবেন। আরে ঝুমু না যাবে তো তোর পার্টি চালু হবে না। পার্টি চালু হবে মানে? ঝুমুর পার্টি বাবুজি, ঝুমুর পার্টি। হ্যাঁ ওই মদনা ঝুমুর পার্টিতে সব নাচা করতো, গানা করতো, আর সেই নাচা গানা মশগুল হয়ে রাজকুমার আসবে, ঝুমুরের সারা শরীরে ইনামে ভরিয়ে দিত। ভাগ্যমন্দ বাবু, ভাগ্যমন্দ। তাই রাতের অন্ধকারে মেয়েটা আমার দল ছেড়ে চলে এলো বাবু, চলে এলো। আর আমার সুন্দর দলটা আমার বন্ধ হয়ে গেল বাবু, বন্ধ হয়ে গেল। সব মিথ্যে কথা বলছেন। আপনাদের এই আসুন আছুন গল্প আমি বিশ্বাস করি না। যখন করিস না তাহলে কি আমি মেনে নেব যে মেয়েটার সঙ্গে তোর কোন সম্পর্ক গড়ে উঠেছে? বাবা, সম্পর্কবিহীন মানুষ কি কখনো বাঁচে? তার মানে তুই তবে সে সম্পর্ক বড় মধুর, বড় তার সঙ্গে আমার একটাই সম্পর্ক সুব্রত, সে যে অনেক ফুলের মাঝে সে যে অনেক তারার মাঝে সে যে